এখানে দেখেন ফেসবুক অ্যাডস ম্যানেজার আমার কাছ থেকে 630 টাকা পাবে। এখন ডিজিফাইনেক্স ভার্চুয়াল ডলার কার্ড দিয়ে ফেসবুক অ্যাডস ম্যানেজারে পেমেন্ট করা যায় কিনা, কিভাবে আমরা সেটা ভেরিফাই করব, কিভাবে অ্যাড করব, আসলে পেমেন্ট করা যায় কিনা, সব কিছু আমরা এই ভিডিওটা লাইভ দেখব। তো আমরা পে করার জন্য কি করব, এখান থেকে এই যে পে নাও এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমাদের যেহেতু কার্ডটা অ্যাড করতে হবে, সো আমরা এখান থেকে ডেবিট অর ক্রেডিট কার্ড এটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করলাম। তারপর এখান থেকে সচরাচর আমরা যেই কার্ড যখন অ্যাড করতে যাই এগুলো তো আমরা জানি। এখন নেইম অন কার্ডের ক্ষেত্রে হয়তো কনফিউশনে থাকবেন। আপনি কার্ডের ওই যে ডিজিফাইনেক্সের মতো যদি কার্ডের নাম আপনি দেখতে না পান, মানে ব্যক্তির নাম, তাহলে আপনি যার ইনফরমেশান দিয়ে আপনি হচ্ছে ভোটার আইডি কার্ড দিয়ে হোক বা পাসপোর্ট দিয়ে হোক আপনি এক কথায় ভেরিফিকেশান করেছেন, সেই ব্যক্তির নামটা হুবহু আপনি এখানে ইংরেজিতে দিয়ে দিবেন। ঠিক আছে। তারপর কার্ডের মানে ডিজিফাইনেক্স যে কার্ড আপনার ভার্চুয়াল কার্ডের নাম্বার এখানে দিয়ে দিবেন, মান্থ অ্যান্ড ইয়ার দিবেন, সিবিবি কোড এখানে দিয়ে সেভে দিয়ে দিবেন। তো আমি এগুলো সবগুলো দিয়ে এখানে সেভে ক্লিক করলাম। ওকে, সেভে ক্লিক করার পরে এরকম চলে আসবে। আসার পরে আমাদের বলতেছে মাস্টার কার্ড, এই যে আমাদের কার্ডের লাস্টের 4টা সংখ্যা 8766 সেটা কি হয়ে গেছে, আমাদের অ্যাড হয়ে গেছে। কিন্তু আমাদের কি করতে হবে, কার্ডটাকে ভেরিফাই করতে হবে। ঠিক আছে, আমাদের কার্ডটা কিন্তু ভেরিফাই করা নাই। সো ভেরিফাই করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে এই যে ভেরিফাই লেখা আছে আমাদের এখানে ক্লিক করতে হবে। ওকে, ভেরিফাইতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম চলে আসবে। আসার পরে আপনাকে বলতেছে যে কিভাবে আপনি হচ্ছে আসলে ভেরিফিকেশান করবেন বা ভেরিফিকেশান কোডটা কীভাবে পাবেন। তো আপনি আপনার সহজে যদি স্যারে বলি, আপনি আপনার অ্যাপসে চলে আসবেন। অ্যাপসে আসার পরে এই যে ডান পাশে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে আপনি নিচে দেখতে পাবেন এই যে মেটাফে এরকম একটা কোড আপনি দেখতে পাবেন। তো এখানে বলতেছে যে এই যে 3 নম্বর অপশানে আমরা যদি দেখি, মেটাফের পরে একটা কোড আছে, সেই কোডটাকে আপনি এখানে বসাইতে। ঠিক আছে, তো আমরা এই যে মেটাপের পর একটা কোড আছে সেই কোডটাকে এখন আমরা এখানে বসাবো। তারপর আমি যদি এটার ভিতরে একটু ক্লিক করি, ক্লিক করার পরে এই যে এরকম আসবে, এই যে মেটাপের পরে একটা কোড আছে। ঠিক আছে, এই কোডটাকে কোথায় বসাবেন, এই যে এখানে ইন্টার 4 ক্যারেক্টার কোড, এই কোডটাকে এখানে আপনি বসাবেন। ঠিক হুবহু যেইভাবে আছে ঠিক ওইভাবে আপনি এখানে বসাবেন। আমি আবারও বলছি, মেটাপে এইটা লেখা লাগবে না, মেটাপের পরে যে কোডটা আছে সেই কোডটাকে আপনি হচ্ছে এখানে বসাবেন। ওকে, আমি আমার কোডটা এখানে দিয়ে সাবমিটে ক্লিক করলাম। করার পরে দেখেন আমাদের কিন্তু এখন চলে আসছে এই যে ভেরিফাই পেমেন্ট মেথড এবং আমাদের মাস্টার কার্ড সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে। কিন্তু তারপরও আমরা এখানে একটু ডানে ক্লিক করি। ডানে ক্লিক করার পর আমরা দেখবো আসলে সেটা ভেরিফাইড হয়েছে কিনা। আমরা এই যে এখান থেকে পে নাওতে আবার ক্লিক করি পে করার জন্য। তারপর এখানে দেখেন আমার মাস্টার কার্ডটা কিন্তু এখনও কিন্তু সেটা ভেরিফাই হয় নাই। তো এটা কোনো সমস্যা নাই, আমরা হচ্ছে সাকসেসফুলি যেহেতু দেখবো সব কিছুই যে কীভাবে আমরা করতে পারি। তো আমি আবার এই যে মাস্টার কার্ড যেটা আছে এখানে আবার ক্লিক করলাম, সিলেক্ট করে এখান থেকে আমি পে নাওতে ক্লিক করলাম। করার পরে এবার আপনার যেই কার্ডের যে সিবিবি কোডটা আছে, কার্ডের পিছনের সংখ্যা আমরা জানি সিবিবি কোড, সেই সিবিবি কোডটাকে এখানে দিয়ে দিবেন। তো আমি সিবিবি কোডটা এখানে দিয়ে এই যে সেভে ক্লিক করলাম। ঠিক আছে, তো এখানে দেখেন ভেরিফাই পেমেন্ট মেথড এরকম চলে আসছে। আসার পরে হাউ টু ভেরিফাই, কীভাবে আমরা ভেরিফাই করবো এরকম লেখাও চলে আসছে। তো কোনো সমস্যা নাই, আমি এখানে ভেরিফাইতে ক্লিক করলে আমরা বুঝতে পারবো। তারপরে আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিই। ঠিক আছে, আমি ক্লোজ করে দিলাম। দিয়ে আমি এখান থেকে এই যে পেমেন্ট সেটিংস আছে, পেমেন্ট সেটিংসে আসলাম। পেমেন্ট সেটিংসে আসার পরে এখান থেকে এই যে দেখেন আমাদের যে কার্ডগুলো আছে সেগুলো তো আমরা জানি এরকম সিরিয়ালি আমরা দেখতে পাবো। ঠিক আছে, আমরা যদি আরও কার্ড অ্যাড করতে চাই, অ্যাড পেমেন্ট মেথড এটা তো আমরা জানি। তো যাই হোক, আমাদের যেহেতু এটা ভেরিফাইড করতে হবে, সো আমরা এখান থেকে এই যে 3টা ডট অপশান আছে, আমাদের কিন্তু নট ভেরিফাইড লেখা আছে, 3টা ডট অপশানে ক্লিক করে এখান থেকে এই যে ভেরিফাই অপশান, আমরা এই ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম করে আসবে। আবার আমরা কি করব, ওই সিবিবি কোডটা আমরা এখানে দিয়ে দেব, দিয়ে এখান থেকে সেভে ক্লিক করব। ওকে, আমাদের এরকম চলে আসবে। আসার পরে এবার এখান থেকে এই যে কন্টিনিউতে ক্লিক করব। ঠিক আছে, এইগুলো পড়লে আপনি বুঝতে পারবেন। তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। আপনি আপনার অ্যাপসে চলে আসতে হবে। অ্যাপসে আসার পরে এখানে দেখেন ডান পাশে যদি আমরা একটু দেখাই যে 3DS ভেরিফাই একটা অপশান আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, এই যে 3DS ভেরিফাই এখানে ক্লিক করবেন। ঠিক আছে, আগে এটা আপনাকে ভেরিফাই করতে হবে। এই যে 3DS ভেরিফাইতে ঢোকার পরে আপনি এখান থেকে এই যে ভেরিফাই একটা অপশান আছে এটাকে আপনাকে ভেরিফাই করতে হবে। তারপর আপনি কি করবেন, এই যে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। আগে এখান থেকে কি করবেন, ভেরিফাই করে নেবেন অ্যাপস থেকে। এই যে আমি ডান পাশে বারবার দেখাচ্ছি, এখানে ভেরিফাই করে নেবেন। তো আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করি। ভেরিফাইতে ক্লিক করার পরে এই যে কনফার্মে ক্লিক করলাম, মানে ট্রানজ্যাকশনটা আমরা কনফার্ম করতে চাচ্ছি। এটা কিন্তু আমাদের দেখেন এখন কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, এই যে ভেরিফাইড লেখা চলে আসছে। এবার আমরা এই যে দেখেন এখানে বলতেছে যে আপনি এখান থেকে যদি কনফার্ম করেন তাহলে কি করেন, এখানে আপনি কন্টিনিউ দেন। এই যে এখানে লেখা আছে ইফ ইউ হ্যাভ কনফার্ম ইউর আইডেন্টিটি প্লিজ কন্টিনিউ। আমরা এখান থেকে তো কনফার্ম করে ফেলছি, সো এখান থেকে কন্টিনিউ।
কন্টিনিউতে ক্লিক করার পরে এই যেরকম আমাদের চলে আসছে যে সাকসেসফুলি ভেরিফাইড, এখন কিন্তু আমাদের সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে, ইউর কার্ড ইজ নাও রেডি টু ইউজ লেখা চলে আসছে। ঠিক আছে, এবার আমরা ডানে ক্লিক করি। ডানে ক্লিক করার পরে দেখেন এই যে আমাদের কিন্তু সেইটা লেখাটা, যে লেখাটা ছিল সেটা কিন্তু এখন চলে গেছে। এখন কিন্তু আমরা পে করে দিতে পারি। তো পে করার জন্য আমরা কি করবো, এই যে পে নাও আমরা এখানে ক্লিক করলাম। আবার করার পরে এবার এখান থেকে আমরা কোন কার্ড থেকে পে করতে চাচ্ছি, এই যে আমাদের যে মাস্টার কার্ড যেটা মাত্র অ্যাড করলাম, ভেরিফাই করলাম আমরা, এই যে 8766 লাস্টে আমরা সেটা সিলেক্ট করলাম, করে এখান থেকে এই যে পে নাও, আমরা পে নাওতে ক্লিক করলাম। করার পরে এবার কনফার্মে ক্লিক করলাম। ওকে, আমাদের কিন্তু ভেরিফাই হচ্ছে, অপেক্ষা করবেন। ঠিক আছে, এই যে এইভাবে ভেরিফাই হবে, কনফার্ম আপনার হচ্ছে প্রসেসিং হবে, এই যে আপনার হচ্ছে প্রসেসিং হচ্ছে, অপেক্ষা করবেন। ঠিক আছে, এই যে দেখেন আমাদের কিন্তু সাকসেস। ঠিক আছে, আমাদের এই যে ফেড সাকসেসফুলি, এটা 5 মিনিটের মতো মানে একটু সময় লাগবে বলতেছে, এটা আমরা জানি এরকম লেখা আছে, সমস্যা নেই। আমাদের যেহেতু সাকসেসফুলি হয়েছে তো আমাদের আর কোনো টেনশন নেই। ডানে আমরা ক্লিক করলাম। করার পরে এবার আমরা যদি একটু ডান দিকে খেয়াল করি, দেখেন এখানে আমাদের এই যে ফেসবুক, ডান দিকে যদি একটু খেয়াল করেন, এই যে ফেসবুক থেকে আমাদের 726 টাকা বাংলাদেশি টাকায়, এটা হচ্ছে আপনার মানে ইউরোতে কেটে নিয়েছে, বাট আমাদের এখানে বিডিটি শো করতেছে আমাদের বোঝার সুবিধার জন্য। এখানে 726 টাকা আপনার হচ্ছে ব্যাট সহ, 15% ব্যাট সহ, আমরা জানি ফেসবুক 15% ব্যাট কাটে, সেই 15% ব্যাট সহ সে হচ্ছে কী করছে, আপনার হচ্ছে যে 631.38 যোগ আপনার হচ্ছে 15% ব্যাট হিসাব করলে যেটা আছে সেই হচ্ছে এখান থেকে কেটে নিয়েছে টোটাল 726 টাকা। ওকে, তো আমরা যদি একটু এই যে এখানে ডিটেলসে আমরা যদি ডান পাশে যদি দেখেন এই যে 726 টাকা আমাদের হচ্ছে কেটে নিয়েছে। এই যে এখানে যদি আপনারা দেখেন এই যে নভেম্বরের 5 তারিখ, এই যে 726.09, 726.09, এই যে ডান পাশে আপনারা দেখেন মিল আছে কিনা, এই যে দেখেন এখানে 726.09, 726.09, তারপরে এখানে দেখেন যে পেমেন্ট স্ট্যাটাস যেখানে ফেড মানি হচ্ছে আর কোনো সমস্যা নেই। এখানে যদি ফেল্ড আসতো, ডিক্লাইন আসতো তাহলে হচ্ছে প্রবলেম। এখানে যদি ফেড লেখা চলে আসছে, সো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এই ডিজিফাইনেক্স দিয়ে আমরা হচ্ছে সাকসেসফুলি ফেসবুক অ্যাডস ম্যানেজার আমরা পেমেন্ট করতে পেরেছি। ঠিক আছে, তো আশা করি আপনারা যারা কনফিউশনে ছিলেন যে আসলে ভাইয়া ডিজিফাইনেক্স কার্ড দিয়ে ফেসবুক অ্যাডস ম্যানেজার পেমেন্ট করা যায় কি না, কীভাবে আমরা কী করবো, আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার ধারণা পেয়েছেন। ডিজিফাইনেক্স নিয়ে সামনে আরও আপডেট ভিডিও আসবে। আপনারা যারা আমার ভিডিওগুলোকে ভালোবাসেন আপনারা হচ্ছে কষ্ট করে লাইক দিবেন এবং হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করে অপেক্ষা করবেন, মানে সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে আমি যখন কোনো ভিডিও দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই জন্য যারা আপডেট ভিডিও পেতে চান, তথ্যমূলক এরকম লাইভ ভিডিও দেখতে চান যে আসলে সত্যিকারে যায় কিনা, তারা হচ্ছে চ্যানেলটা ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন।